কবির মহাশয় যে উদ্যোগ নিয়ে এখানে বাবরি মসজিদ করার জন্য এগিয়ে এসেছেন, তার জন্য আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছি। মসজিদ করছে, কিন্তু না, তার উদ্দেশ্য আছে মেডিকেল কলেজ, স্কুল সমস্ত কিছু করা। এবং তার উদ্দেশ্য এখানে আজকে যে জিনিসটা দেখছি, এখানে অনেক হিন্দু মুসলিম সবাই এসছে। এই মসজিদটা তো ছোটখাটো মসজিদ হবে না, এটা বাবরি মসজিদ হবে। অতএব এখানে তো খরচ হবেই। আমরা একটা প্রমিস করেছি 1 কোটি টাকা দেব, সেটা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যে কোনো উপায়ে আমরা একটা ম্যানেজ করে দেবো। দরকার হলে ট্রাস্টের ব্যয় করেও আমরা দেব। আমাদের বাবরি মসজিদ 500 বছর ধরে ছিল, সেটা ভেঙে গেছে, সেই জন্য আমাদের একটা আবেগ। প্রত্যেকটা মানুষের সব কর্নার হচ্ছে তার ধর্মের কাছে। কবিরকে অনুরোধ করব ওখানে চালু করার জন্য, এবং তার থেকে আরও আমরা যতটা হেল্প করার করব। মুর্শিদাবাদে হচ্ছে বাবরি মসজিদ, তার শিলান্যাস ইতিমধ্যেই করে ফেলেছেন হুমায়ুন কবির, এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংখ্যালঘু থেকে শুরু করে সমাজসেবী মানুষজন এই বাবরি মসজিদের জন্য কিন্তু ইতিমধ্যেই অনুদান দেওয়া শুরু করেছেন। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনিও বাবরি মসজিদের জন্য ইতিমধ্যে যে অর্থ তা দেওয়ার ঘোষণা করেছেন। কত অর্থ দিচ্ছেন, কি দেবেন, কেনই বা দিচ্ছেন, আমরা সরাসরি কথা বলে নেব। বাবরি মসজিদ হচ্ছে, আপনি একটা অর্থ দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, ঠিক কেন এবং কিভাবে সাহায্য করবেন? দেখুন, মহামান্য সর্বোচ্চ আদালত আমাদের জায়গা দিয়েছেন এক সময়, এবং বাবরি মসজিদ করার জন্যই জায়গাটা দিয়েছেন। সেখানে তারা হয়তো করতে পারেননি। আজকে আমাদের হুমায়ুন কবির মহাশয় যে উদ্যোগ নিয়ে এখানে বাবরি মসজিদ করার জন্য এগিয়ে এসেছেন, তার জন্য আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছি, এবং আমাদের ট্রাস্টের পক্ষ থেকে তাকে সর্বতোভাবে চেষ্টা করব। এবং আমরা একটা প্রমিস করেছি 1 কোটি টাকা দেব, সেটা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যে কোনো উপায়ে আমরা একটা ম্যানেজ করে দেবো। দরকার হলে ট্রাস্টের ব্যয় করেও আমরা দেব, বিক্রি করেও দেবো। আমরা যেহেতু প্রমিস করেছি সেটা দেব। মানে এই 1 কোটি টাকার মতো একটা অর্থ, মানে এতটা হিউজ অ্যামাউন্ট মসজিদ তৈরির কথা ভাবনা চিন্তা করে আপনারা দিচ্ছেন। এই মসজিদটা তো ছোটখাটো মসজিদ হবে না, এটা বাবরি মসজিদ হবে। অতএব এখানে তো খরচ হবেই। একটা সৌধ ভেঙে ফেলা হয়েছে, সেই সৌধ পুনর্নির্মাণ হচ্ছে। অতএব তার উদ্দেশ্য নিশ্চয়ই অনেক মহৎ আছে। অতএব এখানে অনেক টাকা লাগবে, এটা সামান্য টাকা। মানে অন্যান্য মসজিদের থেকে এই মসজিদটাকে আলাদাভাবে দেখছেন কেন? আলাদা নয়, এটা আমাদের একটা আবেগ। যেহেতু আমাদের বাবরি মসজিদ 500 বছর ধরে ছিল, সেটা ভেঙে গেছে, সেই জন্য আমাদের একটা আবেগ। প্রত্যেকটা মানুষের সব কর্নার হচ্ছে তার ধর্মের কাছে। আপনার যেরকম সব কর্নার আছে, আমারও সব কর্নার আছে। অতএব সেই দিক থেকে আমরা এগিয়েছি, খারাপ কিছু তো দেখিনি। ওকে, হুমায়ুন কবির একটি রাজনৈতিক দল আজকে ঘোষণা, সেটা বলতে পারবো না, সেটা তিনি করছেন, আমি তার পাশে আছি। বলেছেন মুসলিম বা সংখ্যালঘু মানুষজনরা বঞ্চিত এই রাজ্যে, এবং তার কথা ভেবেই, মানুষের উন্নয়নের কথা ভেবে তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন আজকে। সে বিষয়টা কি বলবো? সত্যি কি সংখ্যালঘুরা এই রাজ্যে উনি যে উদ্যোগ নিয়েছে, সংখ্যালঘুরা তো বঞ্চিত বটেই, অনেকটাই বঞ্চিত। অতএব উনি যে নিয়েছেন সেটা ওনার নেতৃত্বের ব্যাপার। আমি ওই ব্যাপারে এক্ষুনি কোনো কথা বলতে চাইনি। উনি যেটা চিন্তা করবেন, যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, ভাববেন, সেটা সঠিক হলে নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। আপনারা যেমন মসজিদের জন্য আপনাদের ট্রাস্ট 1 কোটি টাকা অনুদান দিচ্ছেন, এর পাশাপাশি আপনারা আরো কি মানে সমাজ গঠনের কাজ? ওখানে একটা হসপিটাল করে রেখেছি 300 বেডের, সেটা এখনো চালু হয়নি। আমরা সেটা হুমায়ুন কবিরকে অনুরোধ করব ওখানে চালু করার জন্য, এবং তার থেকে আরো আমরা যতটা হেল্প করার করব। কারণ যেহেতু বলা হচ্ছে যে শুধু হুমায়ুন কবির মসজিদ করছে, কিন্তু না, তার উদ্দেশ্য আছে মেডিকেল কলেজ, স্কুল সমস্ত কিছু করার। এবং তার উদ্দেশ্য এখানে আজকের যে জিনিসটা দেখছি, এখানে অনেক হিন্দু মুসলিম সবাই এসছে। তেনার যা মন আমি তাতে দেখেছি, যদি কেউ মন্দির করতে চান পাশে, তাতেও তিনি এগিয়ে আসতে পারেন, এগিয়ে আসবেন, সেরকম তার মনোভাব। নতুন রাজনৈতিক দল গঠন করছে, সেখানে বাংলার মানুষকে কি বলবো তা উনি জানেন, সেটা আমি বলার অধিকার আমার কিছু নেই, আমি বলবো না, উনি বলবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।